আরজি করের ঘটনার রেশ এখনো কাটেনি। এর মধ্যেই সাগর দত্ত মেডিকেল কলেজে আবার আক্রান্ত জুনিয়র চিকিৎসকরা। সিসিটিভিতে সেই রকমই প্রমাণ দেখা গিয়েছে। কি হয়েছে তার বিস্তারিত ঘটনায় আসছে। তার আগে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে যে বারবার প্রশ্ন উঠেছে, বারবার কর্মবিরতিতে ঘোষণা করেছেন ডাক্তাররা, তারা আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। আরজি করের পর আবার এক হাসপাতালে, সাগর দত্ত মেডিকেল কলেজে আরজি করের মতোই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আরজি করের ঘটনায় উত্তাল রাজনীতি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা আরজি করের ঘটনা সামনে এনে দিয়েছে। অভয়ের মৃত্যুর পর বিচারের দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল সেখানকার জুনিয়র ডাক্তাররা। সেই সঙ্গে সাগর দত্ত মেডিকেল কলেজের পরিস্থিতি নিয়েও নানান ঘটনা সম্প্রতি সামনে এসেছে। আরজি করের ঘটনার সঙ্গে বিরূপাক্ষ বিশ্বাসের নাম জড়াতেই সাগর দত্ত মেডিকেল কলেজের নামও কিন্তু সামনে আসে। দিন কয়েক আগে সাগর দত্ত মেডিকেল কলেজে রণক্ষেত্রের চেহারা নেয়। রুদ্ধদ্বার বৈঠকে হামলার অভিযোগ ওঠে। মনে করা হয় যে এই হামলার পিছনে বিরূপাক্ষ বিশ্বাসের টিমের লোকেরাই আছে বা এই ঘটনা ঘটিয়েছে। তারপরেই ফের একবার খবরের শিরোনামে সাগর দত্ত মেডিকেল কলেজ। এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাসপাতালের অন্দরে। আর সেই ঘটনার ছবি ধরা পড়েছে হাসপাতালের সিসিটিভি ক্যামেরায়। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ঘটনার সময় ঠিক কি হয়েছিল। আর তারপরেই হাসপাতালের জুনিয়র ডাক্তারদের উপর মৃতার পরিবারের লোকেরা হামলা চালায় বলে অভিযোগ। তারপরেই ফের একবার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন। শুক্রবার সাগর দত্ত মেডিকেল কলেজে ঠিক কি হয়েছে সেটাই জানাবো আপনাদের। শুক্রবার ৩৬ বছরের রঞ্জনা সাউ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে পৌঁছায়। অভিযোগ, এরপর থেকে কোনো রকম চিকিৎসা হয়নি তার। যখন অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে সেই সময় হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেও লাভ কিছু হয়নি। এর ফলে মৃত্যু হয় তার। রোগীর মৃত্যুর পর হাসপাতালের পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিজনরা। সাগর দত্ত হাসপাতালে যে সিসিটিভির ফুটেজ আমাদের হাতে এসেছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে মৃতার বাড়ির লোকজন হাসপাতালের ভিতরে ঢুকে ডাক্তার নার্সদের উপর চড়াও হচ্ছেন। এমনকি মৃতার মা হাত তুলতে যান নার্সদের উপর। অন্যদিকে আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে তারা হাসপাতালের ভিতরে দৌড়াদৌড়ি করছেন আর তাদের পিছন পিছন যাচ্ছে পুলিশ। রোগীর পরিজনদের দাবি, এদিন তারা তাদের রোগীকে নিয়ে হাসপাতালে আসেন, কিন্তু কোন রকম চিকিৎসা হয়নি। এর ফলে মৃত্যু হয় তাদের রোগীর। মৃতার মা ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। শুনবো কিরণ সাউ, মৃতার মা কি বক্তব্য। एक से बोले कि देखिए डॉक्टर को बुलाइए। जूनियर डॉक्टर लोग आया, एक लेडीज आई, बोला कि रिपोर्ट कराइए देखेंगे। अरे इमरजेंसी में आदमी लेके जाता है तो संगे संगे एक्शन लेता है ना। मेरा बच्चा को कष्ट हो रहा है, सांस लेने नहीं पा रही है, सांस ले तो उसको इंजेक्शन दीजिएगा ना, सांस तो दीजिएगा ना। नहीं, पहले एक ठोकरा खाइए, पहले और ठोकरा खाइए। क्या हुआ था? लेके आए हैं, हाथ पास ठंडा हो गया था, सांस लेने कष्ट हो रहा था, समझे। तब लेके आए तो बोले कि देखे रिपोर्ट, बोले कि एक्सरे कराएंगे, ईसीजी करा के आइए। ईसीजी करा कर जब लेके गए तब बोल रहे हैं कि 6 बजे डॉक्टर आएगा। तब एक मेरे बच्चा को, मेरा हालत खराब हो रहा है, हाथ ठंडा हो रहा है। आप तो देखिए, जब बच्चा मेरा सांस फूलने लगा, हाँ करने लगा है मेरा बच्चा, तो वो लोग डॉक्टर लोग, एक लेडीज आई, नर्स आके ताकि एगो सुइया दिया, सुइया दिया, बस मेरा बच्चा एकदम सांस लेना बंद हो गया। ट्रीटमेंट ठीक से नहीं हुआ? एकदम नहीं हुआ बाबू। क्या नहीं हुआ? ट्रीटमेंट किया ही नहीं, कुछ दवाइयों नहीं दिया। कौन लोग? डॉक्टर लोग बोल भी रहे कि मेरा बच्चा को इमरजेंसी अति में लेके जाइए, आईसीआईसी में लेके जाइए, आईसीआईसी में लेके नहीं गया हो, आईसीआईसी में नहीं। ये भी मेरा ननद है, ये भी मेरा वही मरीज है। ट्रीटमेंट के लिए आपका लड़के गुजर गया क्या? हाँ, उसके लिए ट्रीटमेंट वो लोग नहीं किए, नहीं, उसी के लिए मेरा बच्चा मर गई। डॉक्टर लोग के वजह से मरा है डॉक्टर मेरा बच्चा। वो जो डॉक्टर लोग के जो ग्रुप टी स्टाफ है ना, वो बोल रहा है आपका साथ उसका हाथापाई हुआ था क्या? नहीं, हाथापाई नहीं हुआ भैया। आज यदि हम उन लोग को बुला रहे हैं कि आइए देखिए मेरा बच्चा को देखिए, सब हुआ चल जा रहा है, मेरा बच्चा को नहीं देख रहा है, काहे नहीं देख रही है? तो
तू लोग बोला काहे नहीं देख रही है? तू लोग बोला उसके साथ हाथापाई हुआ था। हाँ तो भाई किसी का नहीं हुआ। जब बच्चा लोग डॉक्टर तो हम लोग बुलाएंगे तो मेरा अब मैं आपको आप नहीं खोएंगे। आपका यदि बच्चा को कुछ हो जाएगा, डॉक्टर बुला रहे हैं, नहीं आएंगे तो आप नहीं खोएंगे हम? बताइए भैया, आपका यदि होगा तो आप नहीं आप क्या खोएंगे? चाहते हैं आप लोग अभी? हाँ बताइए। अभी लेके दूसरा हॉस्पिटल लेके जा रहे हैं तो ले जाने नहीं दिए, यहाँ पे धक्का धुक्की किए। वही धक्का धुक्की में उनका हाथ में चोट लगा है। पुलिस है उनका धक्का धुक्की में जिस स्टेज को नहीं पकड़ लिए, अब बोले हम नहीं जाने देंगे। काहे नहीं जाने देंगे? हाँ काहे नहीं जाने देंगे मेरे बच्चा को? অন্যদিকে আক্রান্ত হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, রোগী মৃত্যুর পরেই রোগীর পরিজনেরা ডাক্তারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। ডাক্তারদের ধাক্কাধাক্কি করা হয়, তাতে 2 চিকিৎসাকর্মী আহত হন, এমনকি একজন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, উত্তেজনা প্রশমিত করতে গিয়ে তাদের এক কর্মী হাতে আঘাত পান। আমরা শুনে নিই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কি বলা হচ্ছে। কখন ঘটনা ঘটেছে, কি হয়েছিল? এক্স্যাক্টলি দেখুন, ওই সিচুয়েশনের টাইমটা বলা সম্ভব নয়। মোটামুটি আমরা সব কিছু শুরু করে দিয়েছি যে যখন পেশেন্ট কোল্যাপস করছে, যেটাকে বলি ভাইটাল আনস্টেবল, 5টার পর থেকে তখন মোটামুটি সিপিআর দেওয়া নাদা স্টার্ট হয়ে গিয়েছে। এবং সেই মুহূর্তেও পেশেন্ট কন্টিনিউয়াসলি ভার্বালি অ্যাবিউজ তো করেইছে, সেটা তো আলাদা ব্যাপার। তারপরে যখন প্রত্যেকটা মুহূর্তে পেশেন্ট খারাপ হতে শুরু করছে, আমি আমার সাথে যারা আমার আমার যারা ইন্টার্ন ছিল তারা প্রত্যেকে মানে অ্যাবিউজ, প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে। আমার কলিগ, তাকে তো লিটারেলি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে, সেও যখন আসে হেল্পের জন্য। তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই, অনকল রুমে একজন মেল পিজিটি গিয়ে আমাদের প্রত্যেকে ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে পালাচ্ছিস কোথায়, আয় এখানে। কারা বলেছে এটা? পেশেন্ট পার্টি, মেল পেশেন্ট পার্টি একজন বলেছে। আর ইভেন ওই অন ডিউটি রুমের মধ্যে তো আলাদাই কেওস হয়েছে, বোতল ছোড়াছুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা। মেল পেশেন্ট পার্টি কি বলেছে? পালাচ্ছিস কোথায়, এখানে সিপিআর দে, সিপিআর স্টপ করলে আইভিকর হয়ে যাবে, তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে। এটা প্রচুর মানে আরো অনেক। চলতি মাসের প্রথম সপ্তাহে সাগর দত্ত মেডিকেল কলেজে কাউন্সিলের বৈঠক চলাকালীন তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। রুদ্ধদ্বার বৈঠকে বাইরে থেকে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ। এসবের মাঝেই থমকে যায় কলেজ কাউন্সিলের বৈঠক। আশঙ্কা করা হয় এই হামলার পিছনে বিরূপাক্ষ বিশ্বাসের টিমের লোকেরাই ছিল বা এই ঘটনা ঘটিয়েছে। তারপরেই সাংবাদিক বৈঠক ডাকেন সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান। তিনি জানান, বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞ সন্দীপ ঘোষের নাম সবাই জেনে গেছে, আরও কিছু নাম সামনে আসবে। আমি মনে করি সরকার যেভাবে এগোচ্ছে তাতে আরও কিছু নাম সামনে আসবে। আমরা সন্দেহ করছি আর 5-7টা মাথা, তাদেরও নাম বেরোবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।